আজ আবার মায়া বেটায় আপনাদের সামনে। আজকে আমাদের বিষয় হলো আনন্দ রস ও গীতবিতান। আনন্দ রস হলো ডোপামিন হরমোন। ডোপামিন হরমোন সিক্রেশন হলে আমরা আনন্দে থাকি। যদি সিক্রেশন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবন হয়ে ওঠে বিষাদময়, আমাদের জীবনে দুঃখ ভরে ওঠে, আমরা অশান্তিতে ভুগি, আমাদের মন ভালো থাকে না, আমাদের সবসময় বিরক্তি বিরক্তি ভাব। এবং শুধু তাই না, বয়স হয়ে গেলে পার্কিনসন রোগ পর্যন্ত হতে পারে। তো যদি নিজেকে ভালো রাখতে হয়, ডোপামিন হরমোন সিক্রেশন আমাদের প্রত্যেকের খুব দরকার। আনন্দরস এই সিক্রেশন কিভাবে হতে পারে? যেমন আপনি যদি খুশি থাকেন, আপনি একটা ভালো খাবার খেলেন, আর একটা ভালো গান শুনলেন, আপনার পছন্দের মতো মানুষের সঙ্গে কথা বললেন, আপনার পছন্দের কিছু একটা কাজ করলেন, তাতে কিন্তু ডোপামিন হরমোন সিক্রেশন হতে পারে। আমরা গীতবিতান থেকে আজ অনুসন্ধান করব রবীন্দ্রনাথের গানে রবীন্দ্রনাথ কী বলেছেন, যে কি করে আমরা আনন্দ পেতে পারি, এই আনন্দের খোঁজ আমরা কোথায় পাবো, সেটা এই গানের মাধ্যমে আজ আমরা দেখব। আমি আর মা আমাদের প্রথম গানে শুরু করছি। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। এই গানই বলা হচ্ছে, বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। এই জগতে তো আনন্দের আনন্দ আনন্দ রস নিয়ত বয়ে চলেছে। জীবনে যদি প্রেম আমরা ভরে নিতে পারি, তাহলে কিন্তু এই শূন্য ডোপামিন জীবনে, সিক্রেশন হ্যাঁ। হতে পারে, আনন্দ রস করতে পারে। স্কেলটা দেখে নিও। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে ধনিবে হিয়া মাঝে। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আবার ওই গানটি ঘর প্রাণে খুশি, এটা করছি। তবেই বহে নিরন্তর, ওটাও বিশ্ব। বহে নিরন্তর হ্যাঁ। অনন্ত আনন্দ ধারা, সবসময় আনন্দের ধারা বইছে। আমাদের কাজ হচ্ছে দুঃখকে দূরে রেখে এই আনন্দকে গ্রহণ করা, এই আনন্দ রসে মিলিয়ে দেওয়া। সিক্ত হওয়া। হ্যাঁ। প্রাণে খুশির তুফান উঠেছে, তবেই হবে যদি আনন্দ রসে আমরা সিক্ত হতে পারি। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, প্রাণে খুশির তুফান উঠেছে, ভয়ে ভাবনার বাধা টুটেছে টুটেছে, প্রাণে খুশির তুফান উঠেছে। এখানে সুরটি লক্ষণীয়। খুশির তুফান, আমাদের জলে যখন তরঙ্গ ওঠে তখন আমরা দেখি তিত্তির করে জলস্তর, জলের উপর স্তর কেঁপে ওঠে। তো খুশির তুফান সেটা তো অদৃশ্য, আমাদের এই আবেগটা তো, কম্পনটা অনুভূত হয় না, কিন্তু রবীন্দ্রনাথ তার সুরের মাধ্যমে কি সুন্দর কম্পনটিকে তানের মতো, যে লয়ে গান চলছে তার ডবল লয় তানের মতো ব্যবহার করেছেন। প্রাণে খুশির তুফান উঠেছে উঠেছে, এই গানটিতে
ছড়িয়ে আছে এই ধরনের অলঙ্করণ। হ্যাঁ। সেখানে এই খুশির তুফানের যে উচ্ছলতা, সেটি খুব সুন্দরভাবে প্রকাশ হ্যাঁ, কথাগুলো খুব পেয়েছে। সুন্দর, দেখো। হ্যাঁ, বলছে দুঃখকে আজ কঠিন বলে জড়িয়ে ধরতে বুকের তলে উধাও হয়ে হৃদয় ছুটেছে, হেথায় কারো ঠাঁই হবে না, মনে ছিল এই ভাবনা, দুয়ার ভেঙে সবাই জুটেছে। দুঃখে যখন থাকি আমরা তখন একা হয়ে যাই, কিন্তু যখন আমরা খুশির তুফান তুলি তখন সবাই সেখানে জুটেছে। যতন করে আপনাকে যে রেখেছিলেন ধুয়ে মেজে, আনন্দে সে ধুলাই লুটেছে। সবার সঙ্গে সবার রঙে রং মিশিয়ে আমরা ধুলায় আনন্দেতে গড়াগড়ি খেতে পারি। দারুণ। তখন গানটা। তাই রবীন্দ্রনাথ বলেন, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সদা থাকো আনন্দে, সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে, সদা থাকো আনন্দে। জাগো প্রাতে আনন্দে, করো কর্ম আনন্দে, সন্ধ্যায় গৃহে চলো আনন্দ গানে, সংকটে সম্পদে থাকো কল্যাণে, থাকো আনন্দে নিন্দা অপমানে, সবারে ক্ষমা করি থাকো আনন্দে, চির অমৃত নির্ঝরে শান্তি রসপানে। তবেই শান্তি আসবে এই আনন্দে থাকতে পারলে। আমরা আমরা চেষ্টা করলে কিন্তু নিজেদেরকে আনন্দে রাখতে পারি। সেটাই ছত্রে ছত্রে লেখা আছে যে সবের মধ্যেই আমাদের আনন্দ খুঁজে নিতে হবে, এমনকি নিন্দা অপমানেও আনন্দ খুঁজে নিতে হবে, দুঃখের মধ্যেও আনন্দ খুঁজে নিতে হবে। সামহাউ ডোপামিন সিক্রেশন আমাদের চালিয়ে যেতে হবে নিজেদের ভালো রাখার জন্যে, নিজেদের আনন্দে রাখার জন্যে, এবং আমাদের বেঁচে থাকার মূল উদ্দেশ্য তো এটাই, যাতে আমরা আনন্দে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। তাই গানটি জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। সবাই আনন্দে থাকুন, ভালো থাকুন।